বোকারো সিরিজের এটাই শেষ ভিডিও। এই ভিডিও থাকবে বোকারোতে অন্যতম দেখার জায়গা জগন্নাথ মন্দির আর গলগা ড্যাম, আর তারপরে বাড়ি ফেরা। গুড আফটারনুন সবাই। এখন যাচ্ছি জগন্নাথ মন্দির, যেটা বোকারো সেক্টর 4-এ আছে। এখান থেকে হয়তো খুব বেশি হলে 20 মিনিট লাগবে সময়। এখন জাস্ট বেরিয়েছি। বোকারো ইন্ডাস্ট্রিয়াল সিটি হওয়ায় একটা দুটো মন্দির আর কয়েকটা ড্যাম ছাড়া বিশেষ দেখার কিছু নেই এখানে। তবে গোটা ঝাড়খণ্ড জুড়ে আছে বহু দেখার জায়গা। দেওঘর, ঘাটশিলা, হাজারিবাগ, নেতারহাট, মধুপুর, বহু সুন্দর সুন্দর মন্দিরও আছে। বৈদ্যনাথ, বাসুকীনাথ, পরশনাথ মন্দির আর পরশনাথ পাহাড়। আর বোকারো থেকে 110 কিলোমিটার দূরে আছে রাঁচি, যেখানে বেশ কয়েকটা সুন্দর সুন্দর ফলস আছে। হুড্রু ফলস, জোনা ফলস, দশম ফলস, সীতা ফলস। মালভূমি অঞ্চল হওয়ায় এই অঞ্চল প্রাকৃতিক আর খনিজ দিক থেকে খুবই ধনী। আর এই অঞ্চল একসময় বাঙালিদের চেঞ্জের জায়গা ছিল। জল হাওয়া পরিবর্তনের জন্য মানুষ এখানে আসতো, এখনও আসে। বোকারো স্টিল সিটি প্ল্যান্ড হওয়ায় এখানকার রাস্তাঘাট খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আর যত হোটেল রিসোর্ট আছে এই এলাকাতেই আছে। জগন্নাথ মন্দিরও বোকারো স্টিল সিটির 4 নম্বর সেক্টরে। পৌঁছে গেছি জগন্নাথ মন্দিরে। 4 চাকা 2 চাকা পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। 2 চাকা সাইকেল 5 টাকা, বাইক 7 টাকা, স্কুটিও 7 টাকা। এইখানে হচ্ছে কি 2 চাকা 4 চাকা রাখার জায়গা। এখানে জুতো রাখার জায়গা, জুতো স্ট্যান্ড। ভীষণ সুন্দর, দারুণ। এই হচ্ছে মন্দিরের গেট। মূল মন্দির এটা, তার চারপাশে সুন্দর করে সাজানো। এদিকে পা ধুয়ে ভেতরে ঢোকার ব্যবস্থা করা আছে। খুব সুন্দর করে সাজানো জগন্নাথ মন্দিরের মূল মন্দির 2002 সালে তৈরি হয়। তারপর আস্তে আস্তে তার চারপাশে অন্যান্য মন্দিরগুলো তৈরি হয়ে 2006 সালে এটা সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়। পুরীর জগন্নাথ মন্দিরের আদলেই এই মন্দির তৈরি। আর এই মন্দিরের চারপাশে আরও অন্যান্য দেবদেবীর মন্দিরও আছে। আছে শিব মন্দির, আছে গণেশজির মন্দির, হনুমানজির মন্দির, সূর্যদেবের মন্দির, আছে দুর্গা মন্দির, আছে লক্ষ্মী দেবীর মন্দির। প্রসাদ নিতে পারেন, প্রসাদ ভান্ডার আছে এখানে। यहाँ पर खाजा और लड्डू प्रसाद मिलता है। प्रसाद कितना करके यहाँ पे लेना पड़ता है? 30, 50, 100।
বিশ্বনাথ শিব মন্দির, এটা হচ্ছে শিব মন্দির। ওদিকে তো শিব মন্দির ছিল, এদিকে এখন দেখা যাক কি কি মন্দির এখানে আছে। এখানে গণেশজির মন্দির, আর এখানে আছে হনুমান মন্দির, হনুমানজির মন্দির এখানে আছে। একটা সুন্দর আর একটা ছোট্ট মন্দির, সূর্যনারায়ণ মন্দির। এদিকে খাবার জলের ব্যবস্থা আছে, এদিকে আছে টয়লেট। এটা হচ্ছে গিয়ে নবগ্রহ মন্দির। আর এটা হচ্ছে গিয়ে শ্রী বিমলা মন্দির, মানে দুর্গা মন্দির। এইটা হচ্ছে মহালক্ষ্মী মন্দির। মন্দির লাগোয়া এই অংশটা সুন্দর একটা বসার জায়গা। আর আরেকটু সামনে আছে একটা ছোট্ট জলাশয়, তার পাড়টাও সুন্দর করে বাঁধানো। তবে মন্দিরটা যত সুন্দর আর পরিষ্কার পরিচ্ছন্ন, এই জলাশয়টা যদি আরেকটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হতো তাহলে হয়তো এই জায়গাটাও আরেকটু সুন্দর হতে পারতো। দুপুর 1টা আবার বন্ধ হয়ে যায়, তারপরে আবার খুলে 3:30-র সময়, আর খোলা থাকে রাত্রি 9টা অবধি। জগন্নাথ মন্দির দর্শন করে এবার যাচ্ছি গড়গা ড্যাম। বোকারো টাউন থেকে গড়গা ড্যামের দূরত্ব 10 থেকে 12 কিলোমিটার, আর এটা ঠিক ন্যাশনাল হাইওয়ে 320-র পাশেই। আমি যখন গড়গা ড্যামে পৌঁছাই তখন সবে সূর্যাস্ত হয়েছে, আর সন্ধ্যের পর জায়গাটা বেশ নিরিবিলি। তো যদি আপনারা গড়গা ড্যাম দেখতে চান তো সূর্যের আলো থাকতে থাকতেই এখানে আসাটা ঠিক হবে। তবে সূর্যাস্তের সময় গড়গা ড্যাম থেকে যে ভিউটা আমি পেয়েছিলাম সেটা কিন্তু অসাধারণ। গড়গা নদী যার উপর এই ড্যামটা, সেটা আসলে দামোদরেরই শাখা নদী। বোকারো স্টিল সিটি স্টেশন। কালকে এখান থেকেই আমার ট্রেন, সকাল 7:40-এ রাঁচি হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস 18628। এখন যাব, এখানে একটা দোকান আছে, এই দোকানে খুব ভালো ভালো শুনেছি মিষ্টি পাওয়া যায়। আর এই স্টেশন থেকে না, এই স্টেশন থেকে 10 কিলোমিটার দূরে হচ্ছে গিয়ে বোকারো স্টিল সিটি, যেখানে হোটেল টোটেল আছে আর কি। এখন আমরা এই মিষ্টির দোকানে আসছি, দেখা যাক মিষ্টির দোকানে কী কী পাওয়া যায়। আছে স্পেশাল মিষ্টি না, এখানে পেস্ট্রিও পাওয়া যায়। দেখে
একটা বিশেষ ধরনের মিষ্টির জন্য এসেছিলাম, সোনপাপড়ি, সেটা তো নেই। এখন দেখা যাক পেস্ট্রি যদি পাই। এই হচ্ছে গিয়ে ঝাড়খণ্ডের রসগোল্লা। দেখে তো মনে হচ্ছে ছানারি, খেয়ে দেখতে হবে। এখানে বসতে হবে এখন, রসগোল্লা দেবে দুটো, দেখে খেয়ে দেখি কীরকম। পেস্ট্রি খাবো না, রসগোল্লা খাবো। রসগোল্লা খেয়ে দেখি ঝাড়খণ্ডের রসগোল্লা কীরকম হয়। এখন দিচ্ছে দুটো করে রসগোল্লা নিই। সাদা রসগোল্লা দেখি ছানার না ওতে কিছু মেশানো আছে, খেয়ে বলছি কেমন। ছানার কিন্তু খেতে অত ভালো না, আসলে রসটা অত্যাধিক বেশি টিটটিটে টাইপের, ভালো না। রসগোল্লার দামও বেশি, খেতেও বাজে। এখন দেখা যাক অন্য কোথাও যাই, কি অন্য কিছু খাই। সামনে একটা সুন্দর ভাজা পোড়ার দোকান আছে, দেখা যাক। আর যত হোটেল এখানে এই দিকটায় নেই, এখান থেকে 10 কিলোমিটার দূরে বোকারো স্টিল সিটি আছে, সেখানে সেক্টর 1, সেক্টর 2, সেক্টর 3, সেক্টর 4 ওইখানে হোটেল আছে। আর হোটেলগুলো মোটামুটি 1200 থেকে 2000 টাকার মধ্যে হোটেল আছে, পেয়ে যাবেন আপনারা। এইটা হচ্ছে গিয়ে স্টেশনের পার্কিং জোন, এটা রেলওয়ের অথরাইজ সাইকেল স্ট্যান্ড কাম বাইক পার্কিং জোন। এখানে তেলে ভাজা হচ্ছে বড়া করে। আজকে এখানেই শেষ করলাম আমার ভিডিওটা। আবার দেখা হচ্ছে কালকে সকালে 7:40-এ। আমি এখানে স্টেশনে আসবো, এখান থেকে আমার ট্রেন আছে কালকে কলকাতা ফেরার। তো দেখা হচ্ছে কালকে সকালে। ভালো থাকবেন আর দেখতে থাকুন আমার এই চ্যানেল শুভ @ব্লগার। গুড মর্নিং। তখন কলকাতায় খুব একটা ঠান্ডা ছিল না, কিন্তু বোকারোতে বেশ ঠান্ডা। স্টেশনে পৌঁছে আপনাদের সঙ্গে আবার দেখা হবে, কথা হবে। পৌঁছে গেছি বোকারো স্টিল সিটি স্টেশনে। আর এই হচ্ছে ট্রেন নাম্বার 18628, 1 নম্বর প্ল্যাটফর্মে আসবে ইন্টারসিটি রাঁচি হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস। ট্রেনের অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, ট্রেন ঢুকছে। 15 মিনিট লেট। D3 এর পরেরটা D4। অদ্ভুতভাবে যাওয়া আসা দুটোই আইল সিটে ছিল। ফেরার ট্রেনটা ফাঁকাই ছিল, আর ট্রেনটা চলছিল অন টাইমে, রাদার বিফোর টাইম, কারণ নির্দিষ্ট সময়ের আগেই পৌঁছে গেছিলাম সাঁতরাগাছিতে। বোকারোর ওপর ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। শিগগিরই দেখা হচ্ছে নতুন কোনো জায়গার নতুন কোনো ব্লগ নিয়ে।